গুড মর্নিং বন্ধুরা। এখন সকালবেলায় একজন মাসি আছে, মানে মামা বাড়িতে আসে, তো সেই মাসিটা দেখা করতে এসেছিলো আমাদের সাথে। তো এসে আবার মাংস হবে বলে মাংসর মশলাটা মানে বেটে কেটে দিয়ে যাচ্ছিলো। আর সকালবেলায় স্নান করে টিফিন করে মামি আর মামা চলে যাচ্ছে এখন মামির বাপের বাড়ি। তো সেখানে একটা আর্জেন্ট কাজ আছে ওদের। তো ওদেরও মানে আগের থেকে এটা ঠিক ছিল, আর আমরা তো হঠাৎ করে গেছি, মানে আগের থেকে জানতো না মামিরা যে আমরা এই ডেটে যাব, তার জন্য মানে যেতেই হবে আর কি। তো মামির খারাপ লাগছিল আমরা বাড়িতে ওরা মানে যাচ্ছে, তো কিছু করার নেই। আমরা বললাম যাও, কিছু হবে না, আমরা আজকে মানে সেরে নেব, যেহেতু তোমাদের দাদাভাই আজকে আসবে দুর্গাপুরে, তো সেই জন্য মামির খুব খারাপ লাগছিল। তো যাই হোক, আমি আর মা তো আছি, তোমাদের দাদাভাই এলেও অসুবিধা নেই। তো মামিরা সকালে মানে 10টা নাগাদ গেছে, তো দুপুরের মধ্যে মানে দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে আবার চলেও আসবে বিকালের মধ্যে। তো আজকে মামিরা মানে ওখানে গেল। এবার একটু বেলা করে তোমাদের দাদাভাই চলেও এসেছে, এখন 12টা সাড়ে 12টা মতন বাজে। ও এসে একটুখানি টিফিন করে এখন বলল ভাত খাবে না, একটু পরেই খাবে। তো মা ওখানে হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছিল, রান্না হচ্ছিল, মা মাটনটা রান্না করছিল। আর সেরকম কিছু তরকারি করা হয়নি, কারণ কেউ খেতে চায় না, রান্না করলেই সেই ফ্রিজের মধ্যে ঢুকে থাকে, আর ওই বাসিটা খাওয়া মানে কেউ পছন্দ করি না, তাই 1-2 তরকারি দিয়ে খেতে মানে ভালোও লাগে আর শান্তি করে মানে খাওয়াও যায়। তো মা হচ্ছে রান্না বান্না যখন সারা হয়ে গেল, তখন আবার একটু সবাই মিলে চা খাওয়া হলো। মা, আমি, তোমাদের দাদাভাই একটু চা খেলাম। আর তোমাদের দাদাভাইয়ের কানের সামনে বসে গেছি, বিকালে কোথায় যাব, একটু শপিং করব, কারণ দাদাভাই তো একদিন থেকে, এবার সবাই আমরা চলে যাব হাঁসখালি, তার জন্য মানে একটু গল্প করতে করতে মানে যাওয়ার গল্পটাও হচ্ছে, কোথায় ঘুরতে নিয়ে যাবে। ও না গেলে মানে আমি তো একটু বেরোতে পারি না সেইভাবে। এইবার হচ্ছে দুপুরবেলায় লাঞ্চে বসে গেছি, আমি, মা, তোমাদের দাদা ভাই, আর ছেলে হলো আগেই খেয়ে নিয়েছে। ছেলেটার আমার শরীর খারাপ একটু, মানে ঘুরতে গিয়ে একটু ঠান্ডা মান্ডা লেগেছে, জ্বর এসেছে, তো ওকে ওর জন্য টাইমে খাই দায়ে ওকে মানে শুয়ে আছে, ঘুমায়নি, ও দুপুরে ঘুমায় না। আর এখানে পোস্তর বড়া, সজনে ফুলের বড়া, স্যালাড আর মাংস, এইটাই দুপুরে সিম্পল রান্নাই হয়েছিল। তো এখন আমরা 3জন খেয়ে নেব। আর ছেলে তো আগেই খেয়ে নিয়েছে, আর মামা মামি তো নেই, তার জন্য ওরা যেখানে মানে মামির বাপের বাড়ি থেকেই খেয়ে আসবে। আর এখানে দেখো সন্ধেবেলায় চলে এসেছি একটু বেনাচিতি বাজারে। এটা হলো টার্টেলের শোরুম। তো তোমাদের দাদাভাই একটু জামা প্যান্ট দেখছিল, এখান থেকে নিয়েছে। তো আমি আবার এখানকার যিনি মানে ছিলেন তাকে মানে অর্ডার নিয়ে একটুখানি ভিডিও বানিয়েছিলাম। আর আমি নিজেও ভেবেছিলাম আমি যখন শপিং করতে যাব আমিও অনেক ভিডিও বানাবো, কিন্তু দুঃখের বিষয় আমি যখন শপিং করতে গেছি আমার ফোনটা দিয়ে যে ভিডিও করতে হয় এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। মানে আমি এত আনন্দে শপিং করে বেড়াচ্ছিলাম, মানে দুর্গাপুর এতদিন পর গেছি তো একটু বেশি আনন্দিত আমি ছিলাম, সেই জন্য মানে সব ভুলে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছি। তো এখন সন্ধেবেলায় সব কিছু কেনাকাটা করার পর আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি আমার দিদি জামাইবাবুর একটা রেস্টুরেন্ট আছে মাইকেল কলেজে, তো সেইখানে চলে এসেছি। তো মাইকেল কলেজের নিয়মটা হলো এদের সকালবেলায় এটা হলো ক্যান্টিন হিসাবে থাকে, ওই কলেজের ছেলেমেয়েরা এখানে খায়, আর বিকালের পর সন্ধে থেকে এটা হলো রেস্টুরেন্ট হিসাবে চলে। আর জিজুর রেস্টুরেন্ট, সারা রেস্টুরেন্টটা মানে রান্নাঘর অবধি ঢুকে গেছি, বুঝতেই তো পারছো ছোটো শালি একটু আবদারটা সেরকমই হয়। তো আমরা এসে একটু চা খেয়েছি। তো চা খেয়ে এখানে দিদি আর আমি মানে খুব তো গল্পে ব্যস্ত, ধরো অনেক দিন পর দেখা হয়েছে। আর ওর বাড়িতেই যেতাম, কিন্তু ছেলেটার শরীর খারাপ হয় আর মানে সব কিছু মানে যা যা ভেবে রেখেছিলাম সেইভাবে আর হয়নি, মানে তাই ভাবলাম একটু রেস্টুরেন্টেই দেখা করে নিই, নয়তো রাগ করবে। তাও মাসির সাথে দেখা করা হয়নি, মাসি রাগ করেছে, তাই দিদির সাথে রেস্টুরেন্টেই দেখা করতে চলে এসেছি। আর হলো এখন তোমরা ফাঁকা দেখছো, কারণ কিছুক্ষণ আগে একটা মিটিং ছিল, মিটিংটা শেষ হয়েছে, তাই আজকে ওদের মানে রেস্টুরেন্টটা এমনি বন্ধ, লোকজন আসার
ইয়েটা, আর হোম ডেলিভারি মানে চালু আছে। আর আমি তো এটা ওটা সেটা নিয়ে ওর রেস্টুরেন্টে মানে ঘেটে বেড়াচ্ছি, কোথায় কি আছে দেখছি। মানে নিজেদের হলে যেটা হয় আর কি, বোঝোই তো, দুই বোন, এটা আমাদের দিদি আর কি। তো অনেক দিন পর দেখা সাক্ষাৎ, খুব আনন্দ হলো। আর জিজু আবার ফিশ ফ্রাই নিয়ে মানে ফিশ ফিঙ্গার নিয়ে চলে এলো। তো সবাই মিলে মানে খাওয়া দাওয়া করলাম ওখানে। একটু খেতে ইচ্ছা করছিল না, অনেকক্ষণ ধরে বলছিল এটা খা ওটা খা সেটা খা, কিন্তু মানে যেটা হয় কোথাও ঘুরতে গিয়ে, তাও জোর করে আনলো। এবার মা বাড়িতে এসে রাতে ডিনার করতে বসে গেছি। আমি আর কি বা ভিডিও বানাবো, এখানে তো শুধু খাওয়া দাওয়া আর একটু ঘোরাফেরা হয়েছে, ওইটুকুই। তাই আবার সেই খাওয়ার ভিডিও নিয়েই চলে এসেছি। দুপুর সন্ধে এবার রাতের ডিনার, এরকম ব্যাপার। তো এখানে দুপুরের মাংস ছিল, মিষ্টি এনেছিলাম আমরা, সেই মিষ্টিটা ছিল। তারপর মানে যে রুটি খাবে, যারা রুটি খাবে, রুটি ভাত, সকালেরই সব তরকারি করাই ছিল। তো এগুলোই খাওয়া দাওয়া হবে। আর যেই তো মামি দুপুরে ছিল না, রাতে সবাই একসাথে মানে খাওয়া দাওয়া করব। আর এটাই আমার দুর্গাপুরে মানে এইবারের মতন শেষ ব্লগ। আবার কবে যাব মানে সেটা তো আর ঠিক নেই। এখন ছেলেটা ধরো বড় হয়েছে, ছেলের পড়াশোনার চাপ, আবার 10-এ উঠেছে, সামনেই মাধ্যমিক। তার জন্য মানে এখন ঘোরাফেরাটা হয়তো সেভাবে আর হবে না। এমনিও অনেক দিন পরই মামা বাড়ি গেছি, তাই একটুখানি সবাই মিলে একটু ভিডিওতে এই স্মৃতিগুলোও মানে থাকে। আমরা থাকি আর না থাকি ভবিষ্যতে, মানে এই ইউটিউবে এই ভিডিওটা তো থেকে যাবে। এর জন্যই ব্লগ করতে খুব ভালো লাগে আমার। তার জন্য মানে একটু, আর মামা দেখো আমাকে কিন্তু কিছু বলছে, আমি এখন কান দিচ্ছি না, মামা তো শুধু রাগিয়েই যায় আমাকে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা।